কুষ্টিয়া সদরের হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আবদালপুর গ্রামের নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের কাজ করায় ক্ষুব্ধ স্থানীয়রা জানায় আবু বক্কর মোল্লা রাস্তা নির্মাণের কাজটি করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় নিম্নমানের ইট ও বালু দিয়ে চলছে স্থানীয় সড়ক নির্মাণের কাজ। স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাস্তাটি নির্মাণে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। এভাবে কাজ করলে রাস্তাটির স্থায়িত্ব খুব বেশি দিন হবে না, শীঘ্রই রাস্তাটি নষ্ট হয়ে যাবে। তাছাড়া এলাকাবাসী বলেন, আবু বক্কর মোল্লা ইতিপূর্বে যতগুলো সরকারি কাজ করেছে তার প্রত্যেকটিতেই অনিয়ম করেছেন। আপনার কি মনে হচ্ছে যে কাজটা করতেছেন এই হলো না কাজ সঠিক না? কাজ সঠিক না না মানে তারপরে এখন সঠিক, এখন সঠিক নেম আছে কিছু করা থাকে তো করে সেই বিষয়টা, তাই তো আমি কইছি কাজ সঠিক না, এখন সঠিক কি করবেন তাকে। মানে আমরা তো আপনারা যেটা বলছেন আমরা সেইটাই বিশ্বাস করছি। আপনারা বলেন মেম্বার বলছে, আমরা তো উপরে এটা তুলে ধরবো না, আমরা এটা তো উপরে তুলে ধরবো না। আর ইট তো 3 নম্বর এটা তো আমরা উপরে ধরবো। 1 লক্ষ টাকার বরাদ্দ, কিন্তু এখানে এক অতি নিম্নমানের ইট দিয়ে কাজ করা হচ্ছে। মাত্র 2 গাড়ি ইট নিয়ে আসা হয়েছে, 14,000 টাকা গাড়ির ইট, 2 গাড়ি ইট 1200 টাকা করে 2 গাড়ি বালু ফেলা হয়েছে। আর 6 জন করে কামলা খাটছে 2 দিন, বাদ বাকি টাকা কোথায় গেল জানি না। কিন্তু এখানে যে মানের কাজ করা হচ্ছে, এখানে যারা আছেন আশপাশের জনগণ তারা এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এ বিষয়ে আবু বক্করের সাথে কথা হলে তিনি ক্যামেরায় কথা বলতে চাননি, কিন্তু কাজ করে কিছু টাকা নিজেদের জন্য রাখেন বলে মুঠোফোনে স্বীকার করেন। আমরা এক এলাকার লোক, আমরা এক জায়গায় বসত করি, আমরা কোমাজমিস দিয়ে করছি, তারপরে 18 কোটি 19 কোটি হতে পারে। ওগুলো একটু আপনারা আছেন, আপনারা তো আমাদেরই লোক, আমাদের বাজে তো আর আপনারা না, তাই না? আপনি কি এখানে আসতে পারবেন একটু? আমি তো যে কুষ্টিয়া আইছি, আমার ঘন্টা খানেক দেরি হবে, হাসপাতালে একটা রোগী দেখতে আসছি। তাহলে যে এই যে স্থানীয় লোকজন যে অভিযোগ দিয়েছে, তাহলে এই বিষয়টা আপনি পরবর্তীতে কিভাবে নেবেন? স্থানীয় লোকজন তো অভিযোগ দেওয়ার কথা না আমার জানা মতে, তারপরেও এখন দিতে পারে। আচ্ছা, এখানে আপনার এই কাজের বাজেট ছিল কত? 1 লক্ষ টাকা বোধ হয়, তার মধ্যে ভ্যাট ট্যাক্স 10,000 টাকা হলো চলে যাবে, ভ্যাট ট্যাক্স চলে যাবে। হ্যাঁ, তা এখানকার তাও তো 90,000 টাকা থাকে। এখানকার লোকজন বলছে যে 50,000 টাকা নাকি কাজের বাজেট। কাজের বাবদ 50,000 লাগবে ভাই, অত কষ্ট করা যায় কোন? যেহেতু আমরা সংবাদকর্মী, আমাদের সবকিছুই মনে করেন যে আর কি তথ্য নেওয়া লাগে, বুঝছেন? সবকিছুই আপনি বোঝেন না? জি জি। এটা কাজ করতে হলে ধরে দেখা যাচ্ছে যে সকলেরই, যেমন আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার হয়েছি, 2 টাকা বাস লিবারে আমরা 2 টাকা খাই, এটা তোর মিথ্যা কথা বলে লাভ, মিথ্যা কথা বলে তো লাভ নেই আছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অবগত আছেন বলে জানান। তিনি মোবাইলে তোলা ছবি দেখে নিশ্চিত হয়েছেন রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ও বালু ব্যবহার করা হচ্ছে। স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে তিনি পরামর্শ দেন। আপনি বলছিলেন যে সচিবকে পাঠাইছেন, সচিব এখানে আসছিল, আসার পরে উনি দেখে গেলেন, দেখে যাওয়ার পরে উনি তো কাজ সম্পর্কে ওনার তো ওরকম কোনো ধারণা নাই, ইট বালি সম্পর্কে বলছেন। আমরা মোবাইলে দেখলাম, কিন্তু মোবাইলে দেখে যেটা মনে হচ্ছে ইটটা হলো হাই সেকেন্ড, 1 নম্বর ইট না। হ্যাঁ, আমি বলেছি ইটটা 1 নম্বর দিয়ে কাজ করেন, এলাকার লোকজনকে ভালো দিতে বলেন, তাহলে হবে। আমাদের এই কাজটা মূলত দেখে ইঞ্জিনিয়ার অফিস। হ্যাঁ, অথবা আপনারা সচিবকে বলেন যে এই কাজটা কে দেখে, তাদের কি দায়িত্ব কারা আছে, বিল দেয় কারা, ওরা ইউনিয়ন পরিষদ নিজেই করতেছে। হ্যাঁ, তো সেই হিসাবে ইটটা দেখেন যে 1 নম্বর ইটটা এখন ঢাকায় 1 নম্বর ইট কিছু ক্রাইসিসও আছে, দেখে আমি সচিবকে বলে দিয়েছি যে 1 নম্বর ইটে কাজ করার জন্য। হ্যাঁ, আমরা চাই যে কাজটা ভালো হোক, কারণ এই 2 নম্বর ইট দিয়ে বা বালি টালি দিয়ে যে কাজ করছে নিম্নমানের কাজ সবাই দেখছে, কিন্তু দেখেও তো কিছু করতে পারছে না। বলছে ভাই আমরা কি করব, আমাদের এখানে আপনারা যেভাবে কাজ করছেন, যা করতেছেন। ওই যে মেম্বার আছে না, ডাবল মেম্বার, ওর সাথে কথা বলেন যে আপনি কেন এই কাজ করছেন। হ্যাঁ, তিনি তো এখানে আছেন, তার সাথে কথা বলছি, তিনি বলছেন না কাজ ভালো হচ্ছে এই সেই। আপনি তো দেখলেন, দেখে পরে আপনি তো যখন বুঝতে পারছেন যে 2 নাম্বার ইট দিয়ে কাজ করছে। মোবাইলে দেখে যতটুকু বুঝলাম আর কি, মোবাইলে অবশ্য সময় ইট দেখা যায় না। জি, বোঝা যায় না ওটা। আমি ফের বলে দিচ্ছি মেম্বারকে যেন কাজটা ভালো করে করে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে তাকে বলে দিন।